السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة مئة درجة أعدها الله للمجاهدين في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহাসিক জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সুযোগ বিচারক মণ্ডলী, সুযোগ্য পরিচালক এবং আমার সামনে বিশ্ব বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আগতকারী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয়বস্তু জিহাদের গুরুত্ব ও ফজিলত এবং জিহাদের প্রয়োজনীয়তা। সম্মানিত হাজিরের, জিহাদ শব্দটি আর্যভূত মাঝদার থেকে প্রচেষ্টা করা, পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি এবং ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর রাস্তায় শক্তি এবং সময় ব্যয় করে প্রচেষ্টা করাকে জিহাদ বলা হয়ে থাকে। জিহাদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করো। জিহাদের গুরুত্ব সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইনফিরু ফিকাফা ওয়া তিকালা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা হালকা অবস্থায় থাকো অথবা ভাই আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও। জিহাদের ফজিলত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال إيمان بالله ورسوله، قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় সর্বোত্তম আমল কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। অতঃপর পুনরায় জিজ্ঞাসা করা হয় তারপর কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, নিশ্চয় জান্নাতে 100টি স্তর রয়েছে, আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যা আল্লাহর রাস্তায় তার মুজাহিদদের জন্য তৈরি করেছে। সম্মানিত হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় 63টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। জন্মদিন 30টি যুদ্ধে নিজে স্বয়ং অংশগ্রহণ করেছিলেন এবং 43টি যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। তারপর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিনের মধ্যে অনেকে কলম এবং অস্ত্রের যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে আগমন করেন এবং তিনি তার যুদ্ধদশায় 17টি যুদ্ধ পরিচালনা করেন এবং 17টি যুদ্ধ পরিচালনা করে ভারতবর্ষকে একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে নেন। তারপরে খিলজি শাসন, মোগল শাসন এবং তুগলক শাসনে একেবারে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানগণ এই ভারতবর্ষকে শাসন করেন। এরপর বর্তমানে আমরা 92% মুসলমান বাংলাদেশের স্বাধীন হিসাবে বসবাস করছি। তার একমাত্র কারণ হচ্ছে জিহাদ। তা যদি জানতে চাই, আজ থেকে চলে যেতে হবে 500 বছর পূর্বে। আজ থেকে 500 বছর পূর্বে 1500 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভাস্কো দা গামা নদীপথ আবিষ্কার করার পর সেই নদীপথ বেয়ে ব্রিটিশরা বাংলাদেশে আগমন করে। এই পর্যন্ত যে 1706 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। শেষ পর্যায়ে 1757 সালে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সম্রাট সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ভারতবর্ষের শাসনভার দখল করে নেয়। তখন মুসলমানদের উপর চলতে থাকে অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন, প্রতিদিন ইসলামিক কার্যকলাপের উপর ন্যাস প্রদান। তখন মুসলমানদেরকে এই অত্যাচার থেকে দূর করার জন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করেন, আজ হচ্ছে হিন্দুস্তান দারুল হরবে। তখন এই ফতোয়া ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত যে 1831 সালে বালাকোটের ময়দানে যুদ্ধ অনুষ্ঠিত হয়। তারপর মুসলমানগণ ছেড়ে থাকেন নিয়ে আবার 1857 সালে সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয়। সেই সিপাহী বিপ্লবে ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেন। তখন দিল্লি থেকে বাংলাদেশ পর্যন্ত তৈরিকৃত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের রাস্তার প্রতিটি ধারে ধারে মুসলমানদেরকে ঝুলিয়ে রাখা হয়। তারপর মুসলমানগণ ফিরে যান। যখন মুসলমানদের ভারতবর্ষে স্থাপন করা 80,000 কওমি মাদ্রাসাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 1866 খ্রিস্টাব্দে
ডালিম গাছের নিচে কাসেম নানুল রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। সে দারুল উলুম দেওবন্দের হাত ধরে মুসলমানগণ সেখান থেকে গড়ে ওঠে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি 1917 সালে রেশকুল্লাহ আন্দোলন শুরু করেন। এরপর 1927 সালে অসহযোগ আন্দোলনের ভূমিকা পালন করেন। এরপর 1940 সালে ব্রিটিশ মেধাও আন্দোলন অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। সম্মানিত হাজিরিন, বর্তমানে জিহাদ না থাকার কারণে নারীদেরকে রাস্তায় নামানো হচ্ছে ফ্যাশনের নামে। বর্তমানে জিহাদ না থাকার কারণে যুবতীদেরকে উলঙ্গ করা হচ্ছে স্মার্টনেসের নামে। বর্তমানে জিহাদ না থাকার কারণে ধর্ষণের সিলচুরি করা হয় ডিজিটাল বাংলাদেশের নামে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে জিহাদের বিকল্প কিছু নাই। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।